ছেলেগুলি আপনি আল্লাহরে জিজ্ঞাসলেন, আল্লাহ কইছে একটা ছেলেও আমার গর্বে নাই, এখন আমি 3টা ছেলের মা হয়েছি, এটি কোন আল্লাহ দিছে? আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? এই 3টা ছেলে কোন আল্লাহ দিছে? মুসা নবী দৌড়াইয়া তুর পাহাড়ে গেছে, গিয়া আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই? আমি তোমার কাছে জানতে চেয়েছিলাম, তোমার বান্দি চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আসেনি, সন্তান পাবেনি, তুমি কইছো তার গর্ভে কোনো সন্তান নাই, সন্তান পাবে না। এখন তোমার বান্দি একে একে 3টা ছেলের মা হয়েছে, এই ছেলেটি কোন আল্লাহ দিছে জানতে চেয়েছে। জোরে কোন সুবহান। আল্লাহ তুমি কো, আল্লাহ কয়জন? আল্লাহ কো আল্লাহ তো একজন। জোরে কোন সুবহানাল্লাহ। আল মুসা নবী কো কোন আল্লাহ দিছে? তুমি ছাড়া তো আর কোনো আল্লাহ নাই, তুমি আমারে কইলা তার গর্বে নাই, এখন মেয়েটা 3টা ছেলের মা হয়েছে, কোন আল্লাহ দিছে? আল্লাহ কো মুসা তুই কি শুনতিছাস না দেখতিছাস? কো শুনলে দেখলে তো ভালো হবে। হঠাৎ করে আল্লাহ কো মুসা রে, মুসা রে, মনটা চাইতেছে এক টুকরা মানুষের মাংস খাইতে, তুই কি পারবি আমারে এক টুকরা মাংস এনে দিতে? মুসা নবী কো এক টুকরা কেন, চাইলে বেশি এনে দিতে পারবো। কো ঠিক আছে, তুই গিয়া এক টুকরা মাংস আমার লেগে লইয়া। মুসা নবী আপন জনের কাছে আইয়া কইতেছে, আল্লাহ মানুষের মাংস হয়তো চাইছে, তোরা কেউ এক টুকরা মাংস দিবিনি। আপন জন কইতেছে মুসার মাথা নষ্ট হয়ে গেছে, মুসা পাগল হয়ে গেছে, নিরাকার হুদা ধরা যায় না, শোয়া যায় না, ডাকলে জবাব দেয় না, নিরাকার হুদা বলে তার কাছে মাংস হয়তো চাইছে। মুসা কই কি মুসা পাগল হয়ে গেছে, এলাকার প্রত্যেকটা মানুষের কাছে যাইতেছে, আল্লাহর জন্য এক টুকরা মাংস চাইতেছে, সবাই মুসারে পাগল কইয়া দৌড়াইতেছে। মুসা দৌড়তে 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 একটা জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে, হঠাৎ করে পিছন থেকে একটা পাগল মুসা নবীরে ডাক দিছে, মুসা নবী ও নবী ও, আল্লাহ তোমার কাছে মানুষের মাংস হয়তো চাইছে, হাজার হাজার মানুষের কাছে গেছো, পাগল কইয়া তোমারে দৌড়াইছে, কেউ এক টুকরা দিল না, আমি পাগলটারে কি তোমার পছন্দ হয় না? জোরে কোন সুবহানাল্লাহ। আমার কাছে কেন এক টুকরা মাংস তুমি চাইলা না? মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেছে, আল্লাহ আমার কাছে মানুষের মাংস হয়তো চাইছে, এটা আল্লাহ জানে, আমি জানি, পাগলা জানে কেমনে। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে, চিনিগা মানুষ ধরে, তোরা চিনিগা মানুষ ধরে। মনরে আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না, পশু পাখি জাত আদি যত সংসারে, 2টি বান্ডের পানি দিয়া 8 জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে, চিনিগা মানুষ ধরে, তোরা চিনিগা মানুষ ধরে। মনরে নবরঙ্গে ফুল পটিয়া, নবরঙ্গে পঞ্চরসে, ফুটল ফুল আব্দুল্লাহ রে গড়ে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। মনরে আরে মায়া সুতের জাল বনিয়া, প্রেমের ঘরে বাপ জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে, সবজ নিয়া দেখেন না চাইয়া, ববে পুরুষ নখে সবই মায়া। জোরে কোন সুবহান। থাকবি যদি পুরুষ হইয়া, চলো বেদি বিচারে। পাগলা ডাক দেখো মুসা নবী ও, আল্লাহ তোমার কাছে মানুষের মাংস হয়তো চাইছে, হাজার হাজার মানুষ তোমারে পাগল কইয়া দৌড়াইছে, আমি পাগলা ডারে কি তোমার পছন্দ হয় না?
জোরে কোন সুবহান। আমার কাছে কেন তুমি চাইলা না? মুসা নবী কো পাগলা কই কি, তুই কি মাংস দিবি ক? শরীরটা পেটটা আমারে দে। শরীরটা পেটটা লইয়া দেহ থেকে কাটতেছে, পেটে থইতাছে, রান থেকে কাটতেছে, পেটে থইতাছে, হাত থেকে কাটতেছে, পেটে থইতাছে, বুক থেকে কাটতেছে, পেটে থইতাছে, পেট থেকে কাটতেছে, পেটে থইতাছে। মাঝে মধ্যে কই খুদা জানে কোন জায়গার মাংসটা খাইতে কইছে, আল্লাহই জানে। সুরকুল সুবহান। মুসা নবী আল্লাহ এমন নির্ধারিত কইরা কইছিনি কোন জায়গাটার মাংস খাইতে বেশি ভালোবাসে, কোন নির্ধারিত কই নাই, সমস্ত শরীর থেকে মাংস দিছে। আল্লাহু আকবার বলেন। এইবার ক মুসারে যদি হুদা কইরা খাইয়াম ফাইবি কই, বুকটারে ফাইরা লাইছে। যখন আল্লাহু আকবার। বুকটারে ফাইরা কলজাটা বাকির করছে, অর্ধেকটা কলিজাও প্লেটের মধ্যে দিছে। দিয়ে কোজারে মুসা যা, আল্লাহ মানুষের মাংস হয়তো চাইছে, আল্লাহরে গিয়া মাংস খাওয়াইয়া মুসা নবী তোর পারে গিয়া ক আল্লাহ তুমি কই, তোমার জন্য মাংস আনছি। তো দিছে কে? হাজার হাজার মানুষ পাগল কইয়া দৌড়াইছে। লাস্ট পর্যন্ত একটা জঙ্গল দিয়া যাইতেছি, একটা পাগলে ডাকদা নিয়া মাংস দিছে, শরীর থেকে সারা শরীর থেকে দিছে, অর্ধেকটা কলিজাও দিছে। মুসা নবী শুন, আমি পাগলার কাছে মাংস চাইছি না, হাজার মানুষের কাছে চাইছি না, চাইছিলাম তোর কাছে। তোর শরীরে মাংসের অভাব ছিল না, তুই এক টুকরা আমারে দিলি না, পাগলে আমারে কলিজাও দিছে। এখন তুই জবাব দে, তোর কথা রাখাম না পাগলার কথা রাখাম? ওই পাগলাটা আমার কাছে কইছে তিনটা ছেলে মেয়েটারে দিতে, পাগলা কইতে দেরি হয়, আমি হুদা দিতে দেরি করি নাই। জোরে কোন আল্লাহু আকবার। এ লোকে সে দুলি বেশে পাগল বেশে পৃথিবীতে ঘুরতেছে, এদেরকে মন্দ কইও না, এদেরকে আঘাত কইরো না, এরা চাইতে দেরি হয়, হুদা দিতে দেরি করে না। মুর্শিদের খাওয়ান খাইয়া সবাই হজম করতে পারে না। মনচুর খিল্লাস শিবলি রহমাতুল্লাহ কি আলাই শরীয়তের বড় আলেম ছিল রে বাবা। যেদিন শরীয়ত রাসাইরা তরিকতের রাস্তা কদম দিছে, দুইজন রে পাগল কইয়া দেশ থেকে দৌড়াইছে। হজরতে মনচুর খিল্লাস দেশে দেশে ঘুরতেছে, মানুষকে দিনের দাওয়াত দিতেছে। বাড়িতে একটা অবিবাহিত কুমারী বোন, অবিবাহিত একটা বোন রেখে গেছে, বোনটার নাম হলো রায়না। দীর্ঘদিন পরে মনচুর খিল্লাস বাড়িতে আইছে, শরীয়তের মোল্লারা ফেস লাগাই দিছে। এই শরীয়তের মোল্লারা ফেস লাগাইছে, জাকিরি আলেমের ভিতরে কিছু নাই রে বাবা, সব আছে বাতিনি আলেমে। খুব মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। মনচুর খিল্লাস রে শরীয়তের মোল্লারা কইতেছে, তুমি গিয়া মানুষে বুঝাও, হেদায়েত করো, তোমার ঘরের মধ্যে এত বড় অপরাধ চলতেছে, তুমি কি বিচার কইরা দেখছো? মনচুর খিল্লাস ক আমার ঘরে কি অপরাধ চলতেছে? তোমার বোন অবিবাহিত, স্বামী নাই, বিবাহ বই নাই, রাইতের 10টার সময় ঘর থেকে বাকির হইয়া যায়, 12টার সময় ফিরে আইয়ে কইতে তুমি কি খবর নিছো? আমার বোন অপরাধ করতে পারে না, রাইতের 10টার সময় যায়, 12টার সময় ফিরে আইয়ে। মনচুর খিল্লাস তাইলে একটু পরীক্ষা কইরা দেখতইব। এবার মনচুর খিল্লাস 3 দিন ঘরে আছে, রায়না ঘরে আছে, কোথাও যাইতেছে না। একদিন আমি থাকতেছি বিদায়, হয়তো সে জানা আমি আজকে একটা ইন্টারভিউ নেই। মনচুর খিল্লাস কইতেছে সন্ধ্যার সময়, রায়ান আজকে আমি এক জায়গা দাওয়াতে যাব, আমি আজকে রাত্রে আইতাম না। এই কথা কইয়া মনচুর খিল্লাস ঘর থেকে বাইরিয়া বাড়ির পাশে জঙ্গলের ভিতর গিয়া ফলাইছে। এই দিক দিয়া রায়ানা 10টা যখন বাজে, ঘরটারে তালা দিয়া জঙ্গলের দিকে যাইতেছে। রায়ানা আগে আগে যাইতেছে, রায়ানা আগে আগে যাইতেছে, মনচুর খিল্লাস পিছে পিছে যাইতেছে। 2-3 কিলোমিটার যাইয়া দেখে দুই দিকে 6টা কইরা 12টা বাঘ, দুই দিকে 6টা কইরা। নাম কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন।
নামটা কই? জনাব আলহাজ জামাল আহমেদ চৌধুরী সাহেবের আগমন। জনাব আলহাজ জামাল আহমেদ চৌধুরী সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সালাতুনিয়া রাসূলান সালাম, সালাতুনিয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিব। আমল নাই মোর পরো পারে দেখাইবার, তোমার নামের তাসবিহ বড় সায়ামার। সালাতুনিয়া রাসূলান আলাইকুম। মুনচর হেল্লাস রাস্তা দিয়া যাইতেছে, রায়ানা আগে আগে যা, মুনচর হেল্লাস পিছি পিছি যাইতেছে। মুনচর হেল্লাসের চিন্তা, বইনে কই যা, রাইতে 10টার সময় ঘর থেকে বাকির হয়ে কই যা, আজকে তিনি দেখবে। 2-3 কিলোমিটার যাওয়ার পরে দেখতেছে ডাইন পাশে 6টা বাঘ, বাম পাশে 6টা বাঘ, 6 কত 12টা জঙ্গলি বাঘ বৈশা রইছে। মঞ্চর খেল্লা ছায়া রইছে। রায়ানা জিকির করতে করতে যাইতেছে, বাঘে খায় না, জোরে কোন সুবহান। তারে বাঘেও খায় না, জমেও সয় না রে, প্রেমিক যে জহনা। তারে বাঘেও খায় না, জমেও সয় না রে, প্রেমিক যে জহনা। মঞ্চর খেলনাস সাহস কয় না যাইতে, বাঘে খাইয়া লাইব, বঞ্চই লাগেছে। মঞ্চর খেলনাস গিয়ে একটা গাছের আগার মধ্যে উঠছে। কই উঠছে? জোরে কোন কই উঠছে? গাছের আগার মধ্যে উঠছে। বন্ধুরে, বন্ধুরে, আল্লাহর ওলিদের দেওয়া খাওয়ান খাইয়া সবাই সহ্য করতে পারে না। কেউ ভালো থাকে, কেউ পাগল হয়ে যায়। খুব মনোযোগ দেন। এবার রায়না চলে গেছে, জঙ্গলের ভিতরে একটা আস্তানা আছে। এই আস্তানার মধ্যে অনেকগুলি অলি আছে, তার মধ্যে আমার গাউসে পাকও আছে। সরকন সুবহানাল্লাহ। গাউসে পাক জিজ্ঞেস করতেছে, রায়না এত দেরি হলো কেন? রাস্তা দিয়ে আসার পথে 12টা বাঘে বের দিছে। সুবহানাল্লাহ বলে। আমি আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আইসা পড়ছি, বাঘ আমারে খাইতে পারে নাই। এবার হারা লোক কইল 12 জন 11 জন। গাউসে পাকে কইতেছে, প্লেট দৌত করো 12টা, খানা আসবে জান্নাত থেকে। যেরকম সুবহানাল্লাহ। খানাটা কই থেকে আসবে? জান্নাত থেকে। 12টা প্লেট দৌত করো। রায়না ক আমরা 11 জন, 12 প্লেট কেন দৌত করব? ক একজন অতিথি আছে, একজন মেহমান আছে। মেহমান কই? ক ওই যে দেখো গাছের মধ্যে বসে আছে। যেরকম সুবহানাল্লাহ। ছায়া দেখে নিজের ভাই। খানা দিছে, প্লেটে প্লেটে খানা দিছে। মঞ্চর খিল্লাজের কাছে নিয়ে খাওয়ানটা দিছে। মঞ্চর খিল্লাজ খানাটা খাইয়া প্লেটটারে জিব্বা দিয়া সুইসা সুইসা খাইতেছে। সুবহানাল্লাহ বল। হায়া কো বোন একটা কাম করস না বলে কি, আর একটা প্লেট খানা আমার আইনা দে। দেশ না রে বোন। খানা যা আইসি তা বন্টন হয়ে গেছে, যদি পরবর্তীতে কোনো খানা আসে তাইলে তুমি খানা পাবে। কিন্তু মঞ্চর খিল্লাজের খানা শেষ হয়ে গেল, রায়নার খানাটা রয়ে গেল। গাউসে পাক খানাটা দিয়ে বলতেছে, তুমি প্লেটটা নিয়ে যাও। তুমি আজকে রোজা রাখবে, সারাদিন ভর রোজা রাখার পরে সন্ধ্যার সময় ইফতারের টাইমে গোসল করবে। গোসল করে তুমি এই প্লেটটার খানাটা খাবে। সাবধান, এটা তুমি ছাড়া যদি কেউ খায় তো পাগল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। যদি একটা মাছিয়ে খাইব, মাছিটাও পাগল হয়ে যাইব। রায়ানা কাপড়ের আঁচলের তলে কইরা প্লেটটা নিতেছে। মঞ্চর খিল্লাস প্লেটটা
টানতেছে, বোন প্লেটটা আমারে দে, আমার খাইতে বড় মনে স্বাদ জেগেছে, প্লেটটা আমারে দে। কিন্তু গাউসে বাকে কয়া দিছে একটা মাছি যদি খাইব মাছিটাও পাগল হয়ে যাইব, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু মঞ্চুর খেল্লাসকে খানা দিতে পারতেছে না, বাড়িতে গিয়া খানাটা একটা আলমারির মধ্যে রাখছে। মঞ্চুর খেল্লাসে বোন খানাটা দে, মঞ্চুর খেল্লাস বইনে দে না, রায়না দে না। খাই খাই ইফতারের টাইম গনিয়ে আসতেছে, এখন রায়নাকে গোসল দিছে। এই সুযোগে মঞ্চুর খেল্লাস আলমারিটা খুললা প্লেটের খানাটা খাইয়া লাইছে। খানাটা খাইয়া শুধু খাইছে, খানা খাইয়া শেষ না, প্লেটটারে বিস্কুটের মতন চাবাইয়া খাইছে, যেরকম সুবহানাল্লাহ। খাওয়াইয়া কইতেছে আন্নি আনাল হক, আন্নি আনাল হক, আন্নি আনাল হক। লাইগা গেছি বিরাট বড় ভেজ। এই দিক দিয়া মঞ্চুর খিল্লাজের বই নেইছে, আয়া দেখে খানা প্লেটে নাই, প্লেটটারে বেড়াইয়া কামড়াইয়া খাইয়া লইছে। আল্লাহু আকবার বলে। আন্নি আনা লোক কইতেছে রায়না আঞ্জা দিয়া বাইরে দইরা বাইজে পাগল হয়ে গেছে। এই সুখে বইনে কানতেছে, শরীয়তের মোল্লারা ভেস লাগাই দিছে। কাজী সাহেব দেখো বইনে বাইয়ের জন্য পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। শরীয়তের মোল্লারা বেশ লাগাইছে রে বন্ধু, বোন পাগল হয়ে গেছে বাইয়ের জন্য। কিন্তু বোন বাইয়ের জন্য পাগল হয় নাই, বাইয়ে যে খানা খাইয়া পাগল হয়েছে। এই সুখে বইয়ে কানতেছে, বইনে কানতেছে। মোল্লারা বুঝাইছে বোন ভাইয়ের প্রেমে পাগল হয়ে গেছে। ওমর কাজী নামে কাজী সাহেব বিচার করে, কাজী সাহেবের কাছে বিচার নিয়ে গেছে। এবার মঞ্চুর খিল্লাসকে তলব করছে। মঞ্চুর খিল্লাসরে নিয়ে মসজিদে গেছে, মসজিদে যাইয়া নামাজ পড়তে কইছে। মঞ্চুর খিল্লাস নামাজে দাঁড়াইছে, কাজী সাহেবও দাঁড়াইছে, মোল্লারাও দাঁড়াইছে, মুসল্লিরাও দাঁড়াইছে। এবার মঞ্চুর খিল্লাস কি করছে, পশ্চিম দিকে সাজদা দিব না দিয়া উত্তর দিকে দিছে। সারা সালামটা ফিরাইয়া দেখে মঞ্চুর খিল্লাস সেজদাটা উত্তর দিকে দিছে। কাজী সাহেবের কাছে বিচারটা রাখছে। কাজী সাহেব ডাক কামটা করলি কি, এবার উত্তর দিকে সাজদা উঠাইয়া মসজিদের ভিতরে প্রস্রাবও কইরা দিছে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। খানা খাইয়া, আল্লাহর ওলিদের খানা খাইয়া কেউ পাগল হয়ে যায়, কেউ ভালো থাকে। রায়না ভালো রইল, ভাইটা পাগল হয়ে গেল। ভাই আন্নি আনাল হক কইতেছে, এবার কাজী সাহেব কামটা করলি কি, আমরা সেজদা দিলাম পশ্চিম দিকে, তুই দিলি উত্তর দিকে, আবার ফরসাবও কইরা দিলি, উত্তর দিকে দিয়া কি অপরাধ করছি কহা। কাজী সাহেব উত্তর দিকে সাজদা দিয়া ভুল করছি, বেয়াদবি করছি। তুমি পশ্চিম দিকে সাজদা দিয়া সাজদার মধ্যে গিয়া কইছ বাদশাহ হারুনুর রশিদের কাছে যাইবা, তোমার মেয়ের জন্য 2000 টাকা আনবা। সুবহানাল্লাহ কইতেন না? কি কইছে? আমি উত্তর দিকে সাজদা দিয়া না অপরাধ করছি, তুমি যে সাজদার মধ্যে সুবহানাল্লাহ বেলা না কইয়া সিরিয়া এই কথা কইলা বাদশাহ হারুন রশিদের কাছে যাইবা 2000 টাকা আনবা তোমার মেয়ের বিয়ার জন্য, এটা কি অপরাধ না? কাজী সাহেব চিন্তার মধ্যে হইরে গেছে, আমি সাজদার মধ্যে হইরে এই কথা কইছি, হ্যাঁ জানে কেমনে। এরপরে তোমার যে 2000 টাকা আমার পায়ের নিচে মাটি কইরা দেখো, এই মাটির নিচে 2000 টাকা আছে। যেরকম সুবহানাল্লাহ। মঞ্চুর খিল্লাসের পায়ের নিচে কইরা 2000 টাকা পাইছে। সুবহানাল্লাহ কোন। কিন্তু মঞ্চুর খিল্লাস রে বাড়িতে লইয়া গেছে, নিয়া কইছে মা, মঞ্চুর খিল্লাসের কাজী সাহেবের ঘরে একটা অবিবাহিত কুমারী মেয়ে আছে, মেয়েটারে গিয়া কমা আমার ঘরে একটা অতিথি আইছে, একজন মেহমান আইছে, তারে গিয়া তুমি খাওয়ন দে। মেয়েটা খাওয়ন দিছে, এই খাওয়ন মঞ্চুর খিল্লাস খাইতো না। মঞ্চুর খিল্লাস কো তুমি দিলে খাইয়াম, আমি তো দিছি, কো এই খাওয়ন না, তোমার কাছে খাওয়ন আছে, তোমার খাওয়নটা দিলে, তোমার থেকে দিলে আমি খাইয়াম। ক আমার কাছে কি খাওয়ন আছে তুমি বুঝাইয়া কও, তাইলে আমি তোমার আমার খাওয়নটা তোমার দেবো। তখন কইতেছে আমি তোমার বুকের এক টান দুধ খামু। যেরকম সুবহানাল্লাহ। মেয়ে কিন্তু অবিবাহিত, বিবাহিত না। খুব মনোযোগ দেন। এখন এই কথা যখন কইছে, মেয়েটা গিয়া সেটা কাজী সাহেবের কাছে বিচার দিছে। কাজী সাহেব আরো গরম হইয়া গেছে। এখন মঞ্চুর খিল্লাস রে গাছের লগে শিকল দিয়া বানছে, বাইন্দা সাইনবোর্ডে লেখছে যে যেই দিক থেকে আইবা একটা কইরা ডিল মারবা, যে ডিল না মারবা তারে গাছের লোকে বাইন্দা ডিল মারা হইব। এখন যে আইতাছে তে একটা ইট দিয়া ডিল মারতেছে, মারতে মারতে বড়িটারে কঙ্কাল কইরা
ফালাইছে, কিন্তু মঞ্চুর মরে না। আন্নি আনাল হক, আন্নি আনাল হক, আন্নি আনাল হক, শেষ পর্যন্ত গরুর মতো বানাইছে, মাংসর টুকরা ফালাইতেছে, আন্নি আনাল হক। এরপরে আগুনে ফুটছে, পেট্রোল দিয়ে ফুইরা সাই কইরা নদীতে বাসাইছে। এখন নদীর পানির মধ্যে আংরাগুলি ফালাইতেছে আর কইতেছে আন্নি আনাল হক, আন্নি আনাল হক। যেরকম সুবহানাল্লাহ। প্রেম করিলে প্রেমিক মরে সই গো, প্রেম তো মরে না। আরে প্রেমিকারা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আংরাগুলি ফালাইতেছে। কাজী সাহেবের মেয়ে অবিবাহিত, উনি নদীর মধ্যে বোতল দা পানি আনতে গেছে। বোতল যখন ঢুকাইছে, পানির মধ্যে ঢুকাইছে, একটা আংরাইয়া ফালদা বোতলটার মধ্যে ঢুকে গেছে। এখন বোতল সহ পানিটা খাওয়া যাইত না, উপত করে পানি ফালাইতেছে। আংরাটা ফালদা গিয়া কাজী সাহেবের মেয়ের পেটের ভিতরে ঢুকে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আস্তে আস্তে দিন যাইতেছে, 4 থেকে 5 মাসের গর্বিত। সুবহানাল্লাহ বলেন। কাজী সাহেব কাজী বিচারে ঘরে ঘরে হুঙ্গা, কাজীর ঘরে আডারো হুঙ্গা। এই যে একটা লোকব আছে, খুব মনোযোগ দেন। এখন কাজী সাহেব টেনশনে হইয়া গেছে, কি করবো রে, আমি কয়দিন আগে শরীয়তের বিচার করছি, এখন বিচার দেখি আমার ঘরে লাগছে। তাসিদারে কইছে একটা কাম কইরো, আমি বাড়ি থাকি আর না থাকি, বাচ্চাটা 10 মাস 10 দিন পরে দুনিয়াতে জন্ম নিব। যেই দিন দুনিয়াতে আইব, প্রসব বেদনা যখন শুরু হয়ে যাবে, তখন একটা বিলের বাচ্চা রেডি করবে, বিলের বাচ্চাটা সামনে রাখবে। বাচ্চা প্রসব করলে এই বাচ্চাটারে পাতিলের ভিতরে বইরা জঙ্গলের কিনারো নেফালাই দিয়েইবা। আর হুশ ফিরাইলে কই, এই নেও তোমার সন্তান, যে বাচ্চা তুমি প্রসব করছো। মেয়েটা এবার মানুষের বাচ্চা যেটা জন্ম দিছে, এটা নদীর কিনারে ফালাই আইছে জঙ্গলের ভিতরে। বিলের বাচ্চাটা সামনে আইনা নেও, তোমার বাচ্চা তুমি নাও। মেয়ে কো, আমি মানুষের বাচ্চা জন্ম দিছি, আমি বিলের বাচ্চা জন্ম দিই না। এরা কইতেছে আমরা বাচ্চা প্রসব করছি, তুমি তো অজ্ঞান ছিলে, তুমি কইতে পারো না। আকাশবাণী হয়ে গেছে, তুমি কও মানুষের বাচ্চা জন্মের পরে চোখে দেখে, বিলের বাচ্চা 7 দিনের আগে দেখে না। এখানে ইন্টারভিউ নেওয়া হোক। এবার আইনা খাওয়ন দিছে, বিলের বাচ্চা হাত বাড়াইছে। মেয়েটা কইতেছে আমি মানুষের বাচ্চা জন্ম দিছি, আমার বাচ্চা আমারে দাও।